আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের জামে মসজিদে আমাদের কাজীপাড়ার যুব সমাজের উদ্যোগে ইফতারের আয়োজন করছিলাম। যদিও আজকে আমি একটু ব্যস্ত থাকার কারণে প্রথম থেকে তাদের সাথে সম্পৃক্ত হতে পারি নাই, তারপরও আসরের পরে তাদেরকে সহযোগিতা করার জন্য অনেকের মতন আমিও সেখানে উপস্থিত হই। তারপর আমরা কয়েকজন মিলে কাজগুলো ভাগ করে নেই, কারণ সবাই যদি এক কাজে ধরি তাহলে তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো না। তাই কেউ পেঁয়াজ কুটতেছে, কেউ মরিচ কাটতেছে, আবার কেউ কেউ বুট বুন্দাগুলা মিক্স করার দায়িত্ব নিল, আবার কেউ কলার খোসা ছাড়ানোর দায়িত্ব নিল। এই কাজগুলা দলগতভাবে করতে হবে, এটাই নিয়ম, কেননা এই কাজগুলো একার পক্ষে করা কখনোই সম্ভব না। তো আমাদের মধ্যে অনেকে একটু বেশি এক্সপার্ট, যেমন আমাদের ইলিয়াস ভাই মরিচ কাটতে বেশি এক্সপার্ট। বাড়িতেও মনে হয় বউ মরিচ কেটে নেয়। তো মজার কথা বাদ দেই, রাসেল আর হাবিব মিলার খুব সুন্দর করে বুন্দে পেঁয়াজিগুলা আর আর সরভাজাগুলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছিল। আর কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাদের রাশিদুল কাকু সেখানে শুধরে দেওয়ার জন্য ছিল। তো এরকম বড়রা নির্দেশনা দিলে আমাদের ছোটদের জন্য কাজ করা খুব সহজ হয়ে যায়। আমাদের এইদিকে এখন আলু তোলার মৌসুম চলতেছে, তাই সারাদিন সবাই কাজ করে শেষ বিকেলে এসে ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু কাজটা দলগতভাবে করার কারণে আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। কাজগুলো খুব দ্রুত আমরা করে ফেলছিলাম। আমাদের লিটন কাকু প্রত্যেকটা আইটেম 3টা ভাড়ার মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছিল। আর হাবিব আর রাসেল সেই খাবারগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছিল। ভালো করে মিক্স না করলে তেমন মজা পাওয়া যায় না, তাই তারা খাবারগুলো খুব ভালো করে মিক্স করছিল। আর আমাদের ইলিয়াস ভাই সেই আশা থেকে শুধু মরিচ কেটেই যাচ্ছিল, মরিচ কাটতে কাটতে তার অবস্থা মনে হয় আজকে শেষ। তো যাই হোক, আমাদের মিক্স করা শেষ হওয়ার পর আমাদের ছোট ভাই ভাতিজারা খুব সুন্দর করে প্লেটগুলো বিছিয়ে দেয়। আমরা প্রথমে খালি প্লেটগুলো বিছিয়ে নিই, কারণ এই ওয়ান টাইমে খাবার পরিবেশন করে সে সেগুলো সবার সামনে দেওয়া খুব কষ্টকর। তাই আগে প্লেটগুলো বিছিয়ে নিই, তারপরে একটা একটা করে প্লেটে খাবার পরিবেশন করি। কয়েকটা আইটেম হওয়ার কারণে কয়েকজন মিলে পরিবেশন করতে হচ্ছে। কেউ মুড়ি দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে, কেউ আবার বুট বুন্দা দিচ্ছে, কেউ কলা দিচ্ছে। তো কাজগুলা ভাগ করে দেওয়ার কারণে খুব দ্রুততার সাথে এবং অল্প সময়ের মধ্যে আমরা করতে পারছিলাম, যে কারণে তেমন কোনো সমস্যা হয়নি। এইভাবে খাবার পরিবেশন করার পর আমরা সকলে মিলে খুব ধৈর্য ধরে বসেছিলাম, যদিও পেটে অনেক ক্ষুধা। আর আমাদের মুয়াজ্জিন সাহেব খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতেছিলেন। তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে অনেকেই হয়তো ক্ষুধার কথা ভুলেই গেছিলেন। তারপর ইফতারের মিনিট 10 আগে আমাদের দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠিত হওয়ার পর আমরা সকলেই আজানের জন্য অপেক্ষা করছিলাম। এরপর আজকের নির্ধারিত সময় আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দেন। আজকের ইফতারটা যদিও সাদামাটা ছিল, তবুও এরকম দলগতভাবে ইফতার করার প্রশান্তি আলাদা। যারা এইভাবে দলগতভাবে ইফতার করেন তারা হয়তো বিষয়টা বুঝবেন। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সবাই একই খাবার খেয়ে পেটের ক্ষুধা দূর করে। তো এটাই মূলত রোজার শিক্ষা। ইফতার করার পর আমাদের মসজিদটা একটু অপরিষ্কার হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। আমাদের ইলিয়াস ভাই নিজ দায়িত্বে মসজিদটা পরিষ্কার করে, এবং মসজিদ পরিষ্কার হওয়ার পর আমরা মাগরিবের নামাজ আদায়ের জন্য সবাই দাঁড়িয়ে যাই এবং নামাজ আদায় করে মসজিদ ত্যাগ করি। শত ব্যস্ততার মাঝেও এরকম সুন্দর একটা আয়োজন করার কারণে আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।